বহিরাগতদের রুখতে এবং ইসলামপুর কলেজে শিক্ষার হাল ফেরাতে ইসলামপুর কলেজের অধ্যক্ষ চিত্তজিৎ সরকারের সাথে আলোচনা করলেন এবিভিপির নেতৃত্বরা। নতুন সরকার গঠনের পর সোমবার ইসলামপুর কলেজের প্রথম দিনে এবিভিপি প্রবেশ করলো ইসলামপুর কলেজে। এদিন ইসলামপুর কলেজের অধ্যক্ষের কলেজের একাধিক সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং আলোচনা শেষে এবিভিপির নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইসলামপুর কলেজে বহিরাগতদের আনাগোনা বন্ধ হবে এবং শিক্ষার হাল ফিরবে বলে আশাবাদী নেতৃত্বরা। এর পর পশ্চিমবঙ্গে গৈরিক সূর্যোদয় হয়েছে, পরিবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আসে। সে মত অনুযায়ী ইসলামপুর কলেজে সাধারণ পড়ুয়া যারা রয়েছে তারা এবিভিপির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। এবং আপনারা সকলে জানেন ইসলামপুর কলেজের কি পরিস্থিতি ছিল। এতদিন ধরে কোনো গণতান্ত্রিক পরিবেশ এখানে ছিল না। বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসের ভেতরে, যেখানে ছাত্র সংসদ নির্বাচন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, তা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা একটা ইউনিয়ন রুম দখল করে সেখানে সমাজ বিরোধী কার্যকলাপ করার একটা আখাড়া বানিয়ে ফেলেছিল, নেশার আতুরঘর বানিয়ে ফেলেছিল এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করার একটা কার্যকলাপ তারা চালাতো। এবিভিপি এগুলো বিষয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে। তো এই সমস্ত যারা রয়েছে, যারা এই ক্যাম্পাসকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে ভাবতো, তাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা। তো এবিভিপি এবার ঢুকে গেছে, ক্যাম্পাস গেরুয়া হয়ে গেছে। তো এই সমস্ত দৌরাত্ম্য যেন বন্ধ হয়। তারা মাঠ ছেড়ে চলে গেছে অবশ্যই, তো তারা যেন ফিরে এই ক্যাম্পাসের দিকে আর কোনোভাবে না তাকায়, এই হুঁশিয়ারি এবিভিপি দিচ্ছে। বাকি আমাদের যে বিষয় চলছে কলেজগুলোতে, দেখতে পাচ্ছি কোথাও 3-4 মিলে ক্লাস করছে। তো এবিভিপির একটি কার্যক্রম চলছে, ক্যাম্পাস চলো অভিযান, যে ছাত্রছাত্রী যেন নিয়মিত ক্লাসে আসে। আপনারা সকলেই জানেন বেকারত্বের জ্বালা পশ্চিমবঙ্গবাসী ভুগেছে। এই কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংস্কার তৈরি হয়েছিল যে এমএ পাস বিএ পাস করে কি হবে, চাকরিটা তো হবে না, সেই জন্য ক্যাম্পাসে আসা বন্ধ হয়েছিল। তো এবার নতুন সরকার এসেছে, কর্মসংস্থান হবে, তো ছাত্রছাত্রীরা যেন ক্যাম্পাসমুখী হয় এই বিষয়ে এবিভিপি আন্দোলন চালাচ্ছে। চলো ক্যাম্পাস চলো অভিযান নামে চালাচ্ছে এবং ক্লাসরুমগুলো যেন ছাত্রছাত্রীদের ভরা থাকে এইরকম দাবি। বাকি কলেজের ইনফ্রাস্ট্রাকচার আর বহিরাগতদের আনাগোনা, আই কার্ড সিস্টেম, ইউনিফর্ম সিস্টেম করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে দীর্ঘ সময় আলোচনা হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা ঈশ্বরপুর কলেজের মধ্যে যারা স্টুডেন্ট বর্তমান, তো বাংলার পরিবর্তন যে হলো, এই পরিবর্তনের পর আজ প্রথমবার আনুষ্ঠানিকভাবে আমরা ইসলামপুর কলেজের মধ্যে প্রবেশ করেছি। এখানে এসে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলি। আমাদের বিগত বছরগুলোর মধ্যে ইসলামপুর কলেজের মধ্যে কি ঘটেছে, কিরকম পরিবেশ ছিল, তৃণমূল ছাত্র পরিষদ নামে একটি সংগঠন কিভাবে সরাসরি রাজনৈতিক মহল এখানে পরিচালনা করতো এবং রাজনৈতিক নেতাদের ছবি ইউনিয়ন রুমে রাখতো এবং কত রকমের দুর্নীতি হতো, তা সমস্ত কিছু আমাদের সামনে চলে এসছে। এবং বাংলার মানুষ রাষ্ট্রবাদী সরকার গঠন করেছে। আজ থেকে প্রায় 5 বছর আগে এবিভিপির কার্যকর্তাদের এই ইসলামপুর কলেজের মধ্যে আটকে রেখা হয়েছিল, মারা হয়েছিল, ক্যাম্পাসে ফেলে ইউনিয়ন রুমে আটকে রেখে তালা মারা হয়েছিল। তারা আজকে প্রাক্তন এবিভিপি করে। তবে আজকে আমরা এবিভিপি এখানে প্রবেশ করেছি। আমরা তৃণমূল ছাত্র পরিষদ ছেলেদের সাথে কোনোরকম ভাবে ঝামেলা করতে চাই না। তবে তাদেরকে আমরা বলতে চাই ক্যাম্পাসের মধ্যে তারা কোনোরকম ভাবে যেন ঝামেলা পাকানোর চেষ্টা না করে। যদি ঝামেলা পাকানোর চেষ্টা করে তো এবিভিপি কোনোরকম ভাবে বরদাস্ত করবে না। যে কোনোভাবে হোক আমরা আইনি পদক্ষেপ নিব। তো বিদ্যার্থী পরিষদের মোটো হচ্ছে ক্যাম্পাসে ভয়মুক্ত পরিবেশ গঠন করা, নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে সবাই যেন ক্যাম্পাসের মধ্যে বুক ফুলিয়ে থাকতে পারে। এবং যারা আছে ছাত্রীরা, আমরা বোনেরা যারা আছে, দিদিরা যারা আছে, তারা যেন কোনোরকম ভাবে মানে আনকমফোর্টেবল ফিল না করে ক্যাম্পাসের মধ্যে। তো এই ধরনের বিষয়গুলোর উপরে বিদ্যার্থী পরিষদ আগামী দিনে ক্যাম্পাসের মধ্যে কাজ করবে। আর 1 বছরের মধ্যে আমাদের ক্যাম্পাসে নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা থাকবে ক্যাম্পাসে, জিতবে, জয়ী হবে নির্বাচনে, তারাই ক্যাম্পাসের মধ্যে থাকবে। বাকি এবিভিপি জিতুক বা যারাই জিতুক থাকবে, কিন্তু ক্যাম্পাসের মধ্যে কোনো রকম ভাবে রাজনৈতিক মহল তৈরি করা যাবে না। এখানে শিক্ষার পরিবেশ আছে, শিক্ষার পরিবেশই এখানে বজায় থাকবে। স্টুডেন্ট এসেছিল, তাদের কিছু দাবি নেই। কলেজের যেমন পড়াশোনার কালচার, তারপরে স্টুডেন্ট যাতে অ্যাটেন্ডেন্স রেগুলার আসে, তারপরে বাইরে যাতে স্টুডেন্ট ইন্টারফেয়ার না করে, আমাদের পড়াশোনার কালচার যাতে ঠিকঠাক, এইসব নিয়ে কিছু আলোচনা করার জন্য। অন্য স্টুডেন্ট কলেজে এন্ট্রি না নিতে পারে সেজন্য ইউনিফর্ম চালু করার জন্য ওরা প্রস্তাব রেখেছে। প্লাস আমাদের আই কার্ড অলরেডি এক্সিস্ট করছে, সেজন্য আই কার্ড তো করে আসতে। ইউনিফর্মটা এখন ইমিডিয়েট আমরা কিছু বলতে পারছি না, কারণ অনেক দূর থেকে স্টুডেন্ট আসে, তারা কিনতে পারবে কিনা ইউনিফর্ম এইরকম বলেনি। ওরা ইন্টারফেয়ার করতো, এসে নিয়ে কোনো কিছু কাজ হলে ওরা চলে আসে, সেটা হতো একসময়। নজরদারি আমরা মেন্টরশিপ প্রসেস শুরু করেছি। মেন্টরশিপ একজন স্টুডেন্ট পুরোপুরি মেন্টরের আন্ডারে থাকবে, তার যা কিছু প্রবলেম ওই মেন্টরের সাথে কমিউনিকেট করবে, করে নিয়ে ওর এমনকি অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে বাড়ির প্রবলেম আমরা মেন্টরশিপের থ্রু দিয়ে করবো।
ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।